আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি। আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার দরবারে দোয়া করিও না। এই যে দুইজনের জন্য দোয়া করলাই, এর মাঝে একজন আছে হযরতে ওমর, তোমার কলিমা পড়িয়া মুসলমান হইবা, কিন্তু আবু জেহেল তোমার কলিমা পড়বে না। কোন কারণে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আল্লাহ জানেন আমার হবে আবু জেহেলে তোমার কোনদিন নবী মানত না। কারণ কিতা? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তার দিল মোহর মারি দিছি। ওয়ালা সামঈহিম, হে তোমার মাত কথাইটা শুনবো, কিন্তু নবী হিসাবে শুনতো না। হে শুনবো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাত। ওয়ালা আবসারহিম, হে তোমারে দেখবো নবী হিসাবে দেখতো না, হে দেখবো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হিসাবে। মাত বুঝে যান? আমরা মেইন হইল দিল, আমার অন্তর, হৃদয় যেটা আছে ওটা যদি মানুষের ভালো হয়ে যায় তাহলে বন্দার সারা বডি বালা, আর দিল যদি বরবাদ হয়ে যায় তাহলে বন্দার সারা বদন বরবাদ হয়ে যাইব। এর কারণে আমরা খেয়াল করতাম এই জমিনও আমরা আল্লাহরে ডরাইতাম, আর বালা মানুষের লগে জমিনে চলাফেরা করতাম। ভাই যারা জমিনে বইতে গেছি বালা, ফিরসাবর লগে যোগাযোগ রাখতাম, ফিরসাবর লগে যোগাযোগ রাখতাম, সবক ডুলাইয়া দিতা ফিরসাবে, ফিরসাবর দ্বারও যাইতা। ইলাও তো মানুষ আছেন যেমনে বয়ত হয়েছে ফিরসাবে মুরিদ চিনেন না, মুরিদে ফিরসাব চিনেন না, কিন্তু বয়ত আছে ইলা হইতো না, ইলা হইতো না। আপনি ফিরসাবর দ্বারস্থ হইতা, ফিরসাবে সবক ডুলাইয়া দিতা, আপনার মুকান বদলাই দিতা। মাত বুঝা যাত? ওলা ফিরসাবর কাছে, ওলা অলির কাছে, ওলা একজন কামিল বুজুর্গর হাত বয়ত লইতায় যাইন তোমার বিপদেও সাহায্য হতে পারে, ওলা একজন ফিরসাব সাইয়া বয়ত হইতায়। আমার বুজুর্গ আল্লাহ একজন ওলি, যে ওলির নাম হইল হযরত ইমাম ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। বড় জবরদস্ত ওলি আল্লাহ আসলা। জমিনের মাঝে বহু কিতাবাদি লেখছেন। কোরআন শরীফের একটা তাফসীর, যে তাফসীরের নাম হইল তাফসীরে রাজি, এই লেখিছেন নাম হইল ইমাম ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। তান পীর মুর্শিদ জাইন আসলা, এর নাম হইল হযরত নজমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি। ওলা ফিরসাবর মাত লম্বা হয়ে যায় না। আমি ওয়াজ আইছে খারে জড়ো ওয়াজ করে যাইব, বুঝেছেন? আমি আজ বড় মুসিবত হরিয়া দাওয়াতিকু সময় বার করছি, একমাত্র আমার কমরুল ভাই আল্লাহ জান, আমার হুন্না জমানার মানুষ তাই আমার এত মায়া করে। আর এমন বেরি দর্শন আমি বহু মুসিবত হরিয়াই যাওয়া লাগছে, আর আমার কুটুমালা নাই যা, বুঝাইছে? আর আপনারাও বুঝাইছেন যে হেড অফ দ্য ডিপার্টমেন্টও ধরে দিলে বললে এমনি ভাই আজি ভাই ও ভাই আবু মানুষ আইতরা। আমি ওয়াজ আরম্ভ করি আর কিন্তু ভূমিকাত আমি তোলা মাতিয়া। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলি আসলা না। তান কাছে একদিন এক মানুষ গেছে বয়ত হইতো, মুরিদ হইতো। তার পেটে পেটে খেয়াল হইল ফিরসাবর অবস্থা কি তাকে দেখিলে, ফিরসাব মাফিয়া যদি ফিরসাব হাঁটে তে বন্দা বয়ত হইব। ও গেছে মনে করো জোহরের টাইমে, জোহরের সময় গিয়া দেখছে জমাতে নমাজ হয়েছে, ফিরসাব হয়েছে, নমাজ পড়িয়া মানুষ এমনি বোয়াত আপনার হালকা গরো আসছে নবাই দিয়া আল্লাহ আল্লাহ হতরা ফিরসাব নাই গরো গেছেন গিয়ে। হেতো ফরেজগার বাদশাহ যে ফিরসাবে আল্লাহ আল্লাহ কোন সময় করেন, মনে হয় আসর বাদে করেন। আসরের আজান হয়েছে, নমাজ শেষ হইল, আবার হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আবার গরো গেছেন কি নমাজ পড়িয়া। এ মনে করছে মনে মাগরিবর বাদে আল্লাহ আল্লাহ হইব। মাগরিবর নমাজ বাদে হে চিন্তা লাগাইল কিতাবে আবার দেখিছে, ও দেখলো ফিরসাব গরো গেছেন কি, হইল না থানতনে আমিও আরো আগুয়াইলাছি। ফিরসাবে নমাজ পড়িয়া দৌড় দিতে গরো গিয়া ঘুমাই যায়, তাই নিনু আল্লাহ আল্লাহর হত্যা খানতে তো থানতনে আমি আরো বেশি আল্লাহ আল্লাহ। ও হে গেছে গিয়া হয়েছে, আমি বিদায় লই লিতাম যাইতাম গিয়া। ও আল্লাহর অলির দ্বারও গিয়া হয়েছে সাপ, আমি আইসলাম আপনার দোয়া করছে না, আর আপনি আমার ইজাজত দেখো আমি যাইতাম গেছে। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি হইলা, বাবা
আইস তুমি যাইতে পারতে না, তুমি যে খামর লাগিয়ে আসলে তোমার খাম তো আবু হয়েছিল। না সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি যে খামর লাগিয়ে আসলে খাম তো আবু হয়েছে না, কিলা যাইবাই আই যাইতে পারতাই না, আইস থাকতাই। এশার নমাজের বাদে মনে করছে মানে আল্লাহ আল্লাহ হইব, হেও তো এগুলা ডরার লোক, ঠিক আছে। দেখা যায় এশার নমাজ বাদে ফির সাহেব গিয়ে ঘুমাই গেছে। আর খাদিম রে কইছে আমার দ্বারও এক চকি আছে, চকি তো বন্দারে জায়গা দিও। ও বেটারে আমার দ্বারও জায়গা দিও লাগা চকি। আইয়া খাদিম সাহেব কইছেন আই ঠিক আছে আপনারে সাবে কইছেন তার দ্বারও এক চকি আছে নহনে ঘুমাইতা। হে মনে মনে কর দেখ রায় ফির সাহেব আমারে বুঝবাইছেন মাল আছে, এর কারণে ঠান্ডারও আমার জায়গা দিচ্ছে। আর কোনো মানুষ আসেনি রাইতে এসা বাদে খানিগনি খাইয়া গিয়া হুতিছে, হে আর ঘুমাইবনি মাতো না। হ্যাঁ, হে তো থার্মোমিটার লইয়া বাদ বলি পরীক্ষা করে খতইল বাদে ওলা চাইয়া দেখে ঠাইন তো ঘুমো আর খালি আফসোস করে আর হয় কিতা লাগিয়ে আইলাম, কিতা লাগিয়ে আইলাম, রাইত গান হুয়াইতো কিলাম। আমার বুধুর গেল অর্ধেক রায় অতিবাহিত যায়, আল্লাহর বন্দার নয়ন গম লাগে না, চিন্তাত পড়ি যায়। সারা দুনিয়ার মানুষে নরে বলি আল্লাহ মালয়, আমি আয়া দেখি তো নর মাঝে কোনো সামান নাই। হঠাৎ আল্লাহর বন্দার ঘুম লাগে, ঘুম লাগার পরে এমন একটা সহন দেখলো রে, সহন দেখিয়া ঘুম তলে উঠিয়া ভাত জ্ঞান যা করে ধরিয়া হইল, হুজুর আমার ভুল হইছে, আমারে ক্ষমা করিয়া দেও, আর আপনি তাড়াতাড়ি আমারে বইটা করিলাও। সুবহানাল্লাহ। হইলা বাবা রে, আবারও তোমার সন্দেহ রয়েছে বলে জিনা সাহেব যে তা ঠিক হইল, ঠিক হইল, বুঝেছেন? কইছেন যে ও বয়তো, ও বয়তো ইলা বহু ফিরসা বছর আরেক ফিরোর মুরিদ তুমি গিয়া দারো যাবার বাদে কইবা না তোমারে আমি বয়ত করতাম না, তোমার মুর্শিদ আসুন হও না। সুবহানাল্লাহ। আর আমার লাগাল নিরাই আইলে তো খালি গামছা ইঠাইব, হয় তে না যাইতে লোকে নেবা খালি ধরো ইকো রুজু আছে, ইকে বিয়ালে মুথিয়া ইস্তিনজা করছে নি খবর নাই, খালি খারা তারা হইলে হমাইও না মরবায়, বুঝতে ইলা হমাইও না মরবায়। ও ফিরসাবর আছে বয়তেও যেন লালচ নাই। এক ফিরসা মুরিদর বাড়ি গিয়া খানি দিছেন যে তা দে বেঠায়, খালি কইন বাবা ইটা খাবা সুন্নত, দুধ খাবা সুন্নত, মধুর খাবা সুন্নত, তরকারি খাবা সুন্নত। আখতা কইছেন বাবা তোমার নাম কিতা? বলে আমার নাম ফর্জ। হইলা বাবা রে, ফর্জ হইয়া তো কোনো মানুষ নাম নাই, তাকে বলে সাপ আপনি যে বাটে সুন্নত আদায় লাগাইছো, আমার নাম সুন্নত আলী। আমি যদি হই সুন্নত আলীতে দেখি আর আমারও তাও গিলি লিখতে পারে, আমার জানোর ডরে আমার নাম হয়েছি ফর্জ, বুঝাইছেন? ঐশ্বরীয় মুসলমান আসিবার মাত নাই। এখানে ঠান্ডা মাথায় আমি হইয়া ওলা ফিরসাবর কাছে বয়ত যে ফিরসাবর কারণে তুমি আগ্রহিতে পারবে। এই জমিন আল্লাহ আমরা আল্লাহর গুলামির জন্য আল্লাহ পয়দা করছেন। জমিন মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে জমিনে কয়েকটা জিনিস মানুষে অবলম্বন করতে লাগবো, ফলো করতে লাগবো। একটা হইল বন্দায় আল্লাহর গুলামি করা লাগবো, নমাজ পড়া লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো। বন্দায় করা লাগবো না, নমাজ পড়িতে হইলে বন্দায় জমিন ধীরে স্থিরে শান্তিমনে বিনয়ের সহিত বন্দায় জমিনও আল্লাহর কুদরতের কদম সজদা করা লাগবো। হও না সুবহানাল্লাহ। সজদা করতে সময় তোমার খোফাল লাগতো না খরফাল লাগতো, বুঝছেন? হ্যাঁ, খেউরর খোফাল লাগে না, খেউরর নাক লাগে না, খালি অনবরত খোলর ডেকি জেলাম আর নলাম। আরে ইলা নমাজে খামাইতো না, বিনয়ের সহিত নমাজ পড়িতায় বন্দায় যে জমিনও যে জায়গাত নমাজ পড়িবায় মারা যাওয়ার বাদে 40 দিন পর্যন্ত এই জায়গায় তোমার লাগি খান্দিব, তোমার লাগি এই জায়গায় দোয়া করবো। ফামা বাকাতা আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। আল্লাহ কোরআন শরীফে ফরমায় যখন কোনো বালা মানুষ মারা যায়, ওলি আল্লাহ দুনিয়াতে বিদায় নেই, এনর লাগি আসমানেও খান্দে জমিনেও খান্দে। এর জন্য আমার বুজুর্গ বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে, নমাজি মানুষ যখন মারা যায় রোজানা ফাঁসমার যে জায়গার মধ্যে বন্দায় নামাজ পড়িত, এই জায়গায় আল্লাহর দরবারও খান্দে হয় যে আল্লাহ
আজ তোমার বন্ধা জমিন নাই দুনিয়া তলে বিদায় নিশ্চয় অন্ধকার কবর আল্লাহ তোমার বন্ধা আমার উপরে জমিন নামাজ পড়তো এখন মাগরিবের আজান হইল তোমার বন্ধা নাই আল্লাহ আমি জমিনে হইয়াল তোমার বন্ধারে আপনি মোলায় মাফ করিয়া দেও না সুবহানাল্লাহ। এর কারণে নমাজ পড়তে হইলেও মাঝে মাঝে জায়গা বদলিয়া নমাজ পড়িবা ভালো হয়, কারণ এই জায়গায় সাক্ষী দিব না সুন্নত পড়িছেন এখন তোলা 1-2 ইঞ্চি হরিয়া ফরজ পড়া এই জায়গায়ও আল্লাহর দরবারে খান দিব তোমার লাগি। আর তোমার লাগি যদি এই জায়গায় নমাজের জায়গায় খান দে আল্লাহ তোমার কবরের জীবন আরামের জীবন আল্লাহ বানাই দিবা হন সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মাঝে ইলা কোনো মানুষ নাই যে মানুষ দুনিয়া তনে বিদায় নিত নাই মরতো না, ইলা মানুষ আছেন? প্রত্যেক মানুষ একদিন জমিন তনে বিদায় নিব, প্রাণী দুনিয়া তনে বিদায় নিব, মরা যাইব। আমার বুজুর্গ মানুষ হে কোন সময় মারা যাইবা জমিন কোনো মানুষে হওয়া সম্ভব হবে না। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআ আজালুহুম ওয়ালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বান্দা একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আমার নবী ফরমাইন ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মউত। আমার নবী ফরমাইন আমার উম্মত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার আগে বান্দা জমিন তুমি মউতের প্রস্তুতিটা লইলা। এর কারণে মানুষ যদি এই জমিন মানুষ বনতে চায় তাহলে কি করা লাগবো? বন্দাকে যা যেটা খাইব হালাল খাইতো, হালাল খাইতো। অসুবিধা করেন? আচ্ছা, খাদ্য যেটা খাইব সেই খাদ্যটা হালাল খাইতে লাগবো। হারাম যেগুলা আছে হারাম যেগুলা ইতারে আমরা বর্জন করতাম, কিটা করতাম? দূরে সরাইতাম। জমিনও আল্লাহ কোরআন শরীফ ফরমায় ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। এই দুনিয়ার জমিনও আল্লাহ আমাদের জন্য কিছু জিনিস আল্লাহ হালাল করিয়া দিছেন আর কিছু জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিছেন। আল্লাহ ফরমাইল ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ জমিনের মধ্যে আমাদের জন্য বয় বেচা কিনা খায় কারবার ব্যবসা বাণিজ্য তিজারত আল্লাহ জমিন আমাদের জন্য হালাল বানাই দিছেন। ওয়া হারামার রিবা, আর একটা জিনিস আছে রে সেই জিনিসের নাম হইল সুদ। ওয়া হারামার রিবা, এই সুদ হইল আমাদের জন্য হারাম। আমার বুজুর্গগণ শুধু সুদ টাকা দিয়া লেনদেন করাইটার নাম শুধু সুদ নাই, সুদর বিভিন্ন কোয়ালিটি আছে বাইরে আপনার জানা আছে। এই ধরনের যত জিনিস আছে সমস্ত জিনিস জমিন বর্জন করিলাও। জমিন আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ লগে লগে তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়ে দিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর দুনিয়ার জমিনও বখায়া সুদি কারবার ব্যবসা বাণিজ্য যেটা আছে ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এই দুনিয়ার জমিনও বখায়া যেটা সুদের ব্যবসা তোমার আছে জমিনও তুমি চিরতরে ছাড়িয়া দাও। ইন কুনতুম মুমিনিন, বান্দা যদি জমিনও ছাড়িয়া দেও তাহলে জমিনের মধ্যে তুমি প্রকৃত মুমিন মুসলমান হইবাই। হবনা সুবহানাল্লাহ। খারাপ পাইতরা
কিছু কড়া ভাষায় মনে মাতিয়া না বেজার হইবা না আমি এক মাত বানাইয়া হইয়ার না কোরআন হাদিসের ভিত্তিতে আমি আলোচনা করিয়া বললেন বলা না এক দুইজনের যদি বুড়া লাগে তে বেজার হইল বাজে হইবা বলে না হকমত পাতিস কিতা হইনি নাম সবে আল্লাহ হায়াত দেব এর কারণে মানুষ যদি জমিন মানুষ বনতে চায় তাহলে মানুষের হারাম যেগুলো আছে বর্জন করা লাগবো আই জমিনও সুদর সংখ্যা বাড়ি গেছে বাড়িছে না মদর সংখ্যা বাড়িছে আসামের মাননীয় সরকার মহোদয়ে আপনার মদর লাইসেন্স দিয়া জায়গায় জায়গায় বই থইছে নলা না হা যে জিনিস আমাদের জন্য হারাম আজ বহু মুসলমানের আওলাদ আজ জমিনও মদ্যপান করেন না বহু মুসলমানের আওলাদ বাইরে জোয়ান সেই মদ আমাদের জন্য হারাম এই মদ আমাদের জন্য হারাম বন্দায় মদ খায় মদ খাওয়ার ঘরে বন্দার মাথা আউট হয়ে যায় বন্দায় কি করে বন্দায় বুঝতে পারে না এর কারণে এই মদ আমাদের জন্য হারাম ঘুষ আমাদের জন্য হারাম সুদ আমাদের জন্য হারাম আল্লাহ আমাদের উপযুক্ত বুঝার তৌফিক দান করে সবাই হোক আল্লাহুম্মা আমিন মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করা লাগবো ফরর হকরে মারিয়া খাইলে খামাইতো নাই আমানত রে খেয়ানত করে লইতো নাই বাইয়ে বাইর হক আদায় করো বাইয়ে বনির হক আদায় করো দুঃখ লাগে আজ কৌটো যাও মানে হইতো আমরা বেশিরভাগ মুসলমান আছেন কৌটোর বারিন্দা জাগা জমিনের দরবার বাইয়ে বনির হক মারিদের বাইয়ে বনির হক আদায় করে লাইলা হয় না এটা নিয়ম নাই ভাই ফরর হকরে মারিয়া খাইও না জমিনও আইল টেলিও না 1 ইঞ্চি বরাবর যদি জমিনও মানুষে আইল টেলে আল্লাহ কামতর ময়দানও এই বন্দার গলার আল্লাহ 7টা জমিন বান্ধিয়াওলা ওলা রশি দিয়ে আল্লাহ দিবা জানাইবা বন্দা আজ হাসরের মাঠ এই 7টা জমিন লইয়া যা তার বাপর ক্ষমতা আছে নি লড়াইতে মাত্র না এক মন দোলায় গুতুলা যায় না কোমর যায় গিয়া হ্যাঁ 7টা জমিন আল্লাহ বান্ধিয়া গোলাপ দিবা দিয়া হই ভাই জখলাইন লইয়া দৌড়া বলে পারতাম না আমার বাপর ক্ষমতা নাই বলে তে জমিনও খালি খাসা খাটিতে কি আইজলি কুদাল দিয়া হাইলা খান্দি তার কুদাল নাই ভাই আইজলি কুদাল দিয়ে খাসা খাটিতে খালি হমুকা মারে এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন ফরর হকরে মারিয়া খাইও না বন্দা জমিনের মধ্যে তুমি আইল টেলিও না তোমার জন্য যাই নাই তোমার জন্য হারাম যখন জমিন দান দেওয়া যাইবাই তোমার জমিন আরেকজনের যদি দানর হিজাই যায় তোমার উচিত হইল আগে তুমি জমিন তুলে সেই দানটা সরাইতা জমিন ধনে তুমি দানটা সরাই দেও আল্লাহর বন্দার এক দান যদি বেলাই হিসাবে বন্দার বেলাই ইজাজতে একটা দান যদি তুমি লইয়াও বন্দা উগার ঢুকাইবাই সারা উগার তোমার জন্য হারাম হয়ে যাইব রাহিক বেটা দান এগো মারা রানি মুঠ কান্ত করে লইয়া যায় গিয়া আমরা ওখানে এক বেটা নাম হইতাম নাই আনি ঘুরের হলোর এক বেটা বাইয়ের রাইত আপনার বন্ধ সাতল দানর মুঠ তৈছে হে আসলো গরিব নাম হইতাম নাই রাইত আল্লাহর বন্ধায় বাইর মারলের আর খারে হইত খানি নাই রাইত মুঠ লইছে মাথাত লইয়া তার বাইয়ে দেশে গে তো খাম ভাত করে ভাতর দিন বিয়ানে হরু তারে বেঠায় দান আটইয়া দিয়া পাইছে অগুন তারে নিয়া দিও বুঝেছেন হরুতায় যখন ইয়া হয়েছেন চাচাই দান অগুন নেও বলে খে দিছেন দে বলে বাবাই দিছেন বলে কিতা লাগে বলে জানি না বাদে বড় ভাই ভালো ইয়া কিতা লাগে রাইট ঠান্ডার মাঝে মুইট বইয়া হেরানো গর্দনা রোগে শিখ মারবো ওলা তা করেননি দান ছাড়ি যেতে তো আমারে হইতে বুঝো এগো লালস বুঝেছ এগো খাসলত ও যে দান যে মুটির দান আনছে সময়ও তো 2-3 ভাইয়া খাটি হইব না এগুলো খাবার বাদে এই বন্দার দিল মুগ্ধ হইব না না অবশ্য হইব এর কারণে জমিন তাকওয়ারে অর্জন করো তাকওয়ারে অর্জন করো পরহেজগারে অবলম্বন করো এর কারণে আমাদের বুজুর্গান এই দুনিয়ার জমিন বন্দায় যখন জমিন তাকওয়ারে অর্জন করিলাই
বন্দার দুনিয়ার জীবন আল্লাহ জমিনে উজালা বানাই দেন। কোন কারণে পরের হকরে মারিয়া খাইও না। বন্দা যদি পরের হকরে মারিয়া খাইলাও, হারাম জমিনও খাইলাও, আল্লাহ তোমার দিল মুর্দা বানাইবা, আল্লাহর ইবাদত তোমার কিন্তু ভালো লাগতো না। আল্লাহ এমন এক ইন্ডাস্ট্রি আমরা রে দিসলা ভাই, হালাল মানে মানে হারামও মানে একজরি কোনো ফেটো বেদনায় ধরে না, বুঝতে ফেটো বেদনায় ধরে না, ফেট ফুলেও না। শুক্রিয়া আদায় করে যে আল্লাহ দিসলা খাই আর কোনো বেড়া নাই, তে তো এগুলো আমার লাগে জাইজ আছে না। খেয়াল করা লাগবো, খেয়াল করা লাগবো। হারাম খাইলে তোমার দিল মুগ্ধ হয়ে যাইব। महबूबे सुबहानी कुतुबे रब्बानी हजरत सैयदिना शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि जमीनो जो तोली हन सारा वलिर बड़ो अली एनर नाम हইল हजरत अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि। हमारे बुजुर्गन हजरत अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि एक दिन मार কাছে ফরমাইল, মা গো আমি তোমার জাদু আব্দুল কাদের জমিন আল্লাহর গোলামে হইয়া আমি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করি, কিন্তু মা আমি আল্লাহর ইবাদত করতে আমার মনে কোন কারণে শান্তি মিলে না। বাইরে অরিজিনাল নামাজি মানুষ জমিনের মধ্যে নামাজ পড়ব, আল্লাহর বান্দার মনের মধ্যে শান্তি আইব, তসল্লি আইব। আল্লাহর বান্দায় কোরআন তেলাওয়াত করে, যত সময় তেলাওয়াত করব বান্দার মনে তসল্লি আইব, বান্দার মনে শান্তি আইব রে। আর যে বান্দার দিল ভালো নাই, বান্দার শান্তি হইতো নাই। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইল, মা গো আমি ব্যাপার বুঝিয়ার না, আজকে কয়েকদিন ধরে আমার দিলটা বড় আমার দিলে মানে না। আমি আল্লাহর ইবাদত করিয়া কিন্তু আল্লাহর ইবাদত কোন কারণে আমার মনটা আগ্রহ হয় না। বলে বাবার এটা মনে হয় এমনি আওলাদ নষ্ট হইন মা বাবার কারণে। খেয়াল করবা, মাসুম বাচ্চা সে জানেন নি টেকা বন্ধনের টেকা নি না তার টেকা আনিয়া খাবার আয় হরুতা ধ্বংস করবা। এর কারণে আমার জুড়াতে অনুরোধ হইল, হারাম গরু আনিও না, হালাল তুলা আনিও। আল্লাহ তুলার মাঝে বরকত দিবা হন আল্লাহ মামি। হারাম রে হরাইলেই আল্লাহ জীবন আমরা উজালা বানাই দিবা সুবহান আল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এমন এক হলি যাইন জমিনের জন্ম নেওয়ার বাদে মার স্তন মুগ্ধ হইছে, মুখ লাগাইছেন না, দুধ খাইছেন না। কারণ কিতা বলে এই দিন রোজা মাস না সুবহান আল্লাহ। এমন হলি জবরদস্ত হলি ও হইছেন, মা তোমার মাঝে নিশ্চয় কোনো ভুল আছে, এই ভুলের কারণে আমি আল্লাহ আল্লাহ করতে শান্তি হইয়ান না, আমার জানত তো চল্লি আর না, আমার বলা লাগে না। মাই ফরমাইল, বাবা আব্দুল কাদের আমার জীবনের মাঝে কোনো ভুল নাই। এমন একজন মহিলার কথা হইয়ার মা বইন হল, যেন নাম হইল উম্মুল খয়ের বিবি ফাতিমা। এত পর্দাশীলিনী মহিলা জমিন আসলা, জীবনে কোনো দিন কোনো বেগেলা মানুষের সামনে বাইরে হইছিল না। এমন একজন মহিলা জীবনে কোনো দিন কোনো বেগেলা মানুষের সামনে বাইরে হইছিল না। হন সুবহানাল্লাহ। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।